গত এক মাস ধরে তাদের বিরুদ্ধে উচ্ছেদ প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট ডিভিশনে রিট আবেদন দায়ের থাকা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি গতকাল মাননীয় কমিশনার মোহাম্মদ আওয়ালের নেতৃত্বে দুষ্কৃতকারী দল নিরঞ্জন পল্লী হরিজন কলোনিতে হামলা চালিয়েছে, মন্দির ভাঙচুর করেছে, প্রায় 20 জনের মতো জখম হয়েছে। আমরা বলতে চাই, আদালত অবমাননার ঘটনা ঘটাতে এই কমিশনার আওয়াল সে বিন্দু মাত্র দ্বিধা করেনি। আমি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী 13 জুলাই শনিবার বিকেল 3টায় এই প্রেসক্লাব চত্বরে মহিউল্লাহ হরিজন কলোনির বাসিন্দা সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উচ্ছেদের যে প্রক্রিয়া সারা দেশে শুরু হয়েছে এবং তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী 13 জুলাই শনিবার বিকেল 3টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, দলিত ঐক্য পরিষদ এবং বাংলাদেশের নাগরিক সমাজ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। এদিকে শুধুমাত্র ঢাকায় হবে তা না, সারা দেশের বিভিন্ন জেলায় 13 তারিখ একই সময়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা যারা এখানে আত্মগোষ্ঠী রয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা 13 তারিখের এই সমাবেশে যোগদান করবেন এবং বাংলাদেশের সমস্ত হরিজন এলাকায়, দলিত এলাকায় এবং নাগরিক সমাজের কাছে আপনারা এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি এই যে ডাক দেওয়া হয়েছে এই সংবাদটি পৌঁছে দেবেন। আমরা বলতে চাই, এই আন্দোলন নিরঞ্জন পল্লী হরিজন কলোনির বাসিন্দারা শুরু করেছে। এই হরিজন পল্লীর কলোনির বাসিন্দাদের সাথে আজকে বাংলাদেশের আপাতত ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এবং নাগরিক সমাজ আজকে একাত্ম হয়ে গেছে। আমরা এটুকুই নিশ্চিতভাবে দাবি করি যে হরিজন পল্লীর কলোনি সহ বাংলাদেশের বিভিন্ন হরিজন এলাকায়, দলিত এলাকায় উচ্ছেদের যে প্রক্রিয়া ঘটনা শুরু হয়ে গেছে, আমরা অনতিবিলম্বে তার নিরসন চাই, নির্যাতন নিপীড়ন বন্ধ চাই। এই দাবি জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি।